রাশিয়ায় যাওয়ার পর তাদের কাজ দেওয়ার বদলে বাধ্য করা হচ্ছে বেসরকারি যোদ্ধা সামরিক গোষ্ঠী ওয়াগনারে যোগ দিতে। তারপর যুদ্ধ করতে পাঠানো হচ্ছে ইউক্রেনে। এই ওয়াগনার যোদ্ধা গোষ্ঠীর ক্রেমলিনের অত্যন্ত ঘনিষ্ঠ। বর্তমানে ইউক্রেনের ডনবাস এলাকার বাগমুর শহরে রক্তাক্ত সংঘর্ষে লিপ্ত তারা। অন্তত ৬ জন ভারতীয় এই প্রতারণার শিকার হয়েছে বলে জানা গিয়েছে। তেলেঙ্গানার বাসিন্দা মোহাম্মদ সুফিয়ান ২২ বছর বয়সী এক যুবক ইউক্রেন থেকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছে তার পরিবারের কাছে। উদ্ধারের জন্য সাহায্য চেয়েছে ভারত সরকারের কাছে। ওই যুবকই জানিয়েছেন তিনি ছাড়াও এই প্রতারণা চক্রের শিকার হয়েছেন কর্ণাটকের কালবুর্গি জেলার আরও ৩ জন ব্যক্তি। ৪ জনই একসঙ্গেই আছেন। মোহাম্মদ সুফিয়ান জানিয়েছেন মহারাষ্ট্র থেকে আরও ২ যুবক একইভাবে ওয়াগনার গোষ্ঠীতে যোগ দিতে বাধ্য হয়েছেন, কিন্তু তাদের অন্যত্র যুদ্ধ করতে পাঠানো হয়েছে। তাদের আর কোনো খবরও পাওয়া যাচ্ছে না। সুফিয়ান তার পরিবারের কাছে যে ২ মিনিটের ভিডিও পাঠিয়েছেন তাতে তার পরনে সেনাবাহিনীর জংলা ছাপের উর্দি ছিল। তিনি জানিয়েছেন গত বছর দুবাইয়ে এই প্রতারণা চক্রের এক সদস্যের সঙ্গে তাঁদের আলাপ হয়েছিল। ওই ব্যক্তি মাসে ২ লক্ষ টাকার বিনিময়ে নিরাপত্তা রক্ষীর কাজের প্রলোভন দেখিয়েছিলেন। ২৩শে ডিসেম্বর ভারত থেকে পর্যটকের ভিসা দিয়ে তাদের রাশিয়ায় পাঠিয়েছিল নিয়োগকারীরা। তার আগে সিকিউরিটি ডিপোজিট হিসাবে তাদের ৩.৫ লক্ষ টাকা করে দিতে হয়েছিল ওই নিয়োগকারী সংস্থাটিকে, কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর তাদের স্বপ্ন ভেঙে গিয়েছিল। ওয়াগনার গোষ্ঠীতে যোগ দিয়ে তাদের যুদ্ধে যেতে বাধ্য করা হয়েছে। ভিডিওতে সুফিয়ান বলেছেন, দয়া করে আমাদের বাঁচান, আমরা হাইটেক প্রতারণার শিকার। TV9 বাংলা ডিজিটাল। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।